মার্কিন শুল্ক কমায় পোশাকের মতো স্বস্তি প্রকাশ করেছে দেশের অন্যান্য খাতের রপ্তানিমুখী উদ্যোক্তারাও। তবে শুল্কের প্রভাবে পণ্যের দাম বাড়লে যুক্তরাষ্ট্রে কমতে পারে বিক্রি, ফলে রপ্তানি কিছুটা বাধাগ্রস্ত হবার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। এমন অবস্থায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে নতুন বাজার সম্প্রসারণের তাগিদ দিয়েছেন তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একক দেশ হিসেবে দেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। হিসেব বলছে গেল অর্থবছর দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানি হয়েছে প্রায় $876 কোটি, যার মধ্যে এক পোশাকের দখলেই ছিল $758 কোটি। অন্যান্য খাত থেকে এসেছিল আরও $117 কোটি মতো। তবে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক বাণিজ্য নীতির কারণে দুশ্চিন্তায় পড়েছিলেন দেশটির সাথে ব্যবসা করা উদ্যোক্তারা। কেননা পাল্টা শুল্ক আর পূর্বের গড় শুল্ক মিলিয়ে দেশটিতে পণ্য রপ্তানিতে শুল্ক পৌঁছেছিল 50%। যদিও সরকারের দর কষাকষিতে পাল্টা শুল্ক 15% কমায় সার্বিক শুল্ক নেমে এসেছে 35%। এতে স্বস্তি ফিরেছে পোশাকের মতো অন্যান্য খাতের ব্যবসায়ীদের মাঝে। আমাদের গভর্নমেন্টের দূরদর্শিতা এবং পলিসির কারণে ইউএসএ গভর্নমেন্ট আমাদের উপরে 20% ট্যারিফ আরোপ করেছে। আমরা প্রাথমিক পর্যায়ে একটা অর্জন বা সাধুবাদ জানাচ্ছি। আমরা প্রতিযোগিতায় অন্তত থেকে গেলাম, এটা হচ্ছে বড় অর্জন। পোশাকের পর যুক্তরাষ্ট্রের বাজারে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত চামড়া ও চামড়াবিহীন পণ্য খাত। হিসেব বলছে গত অর্থ বছরে দেশ থেকে $67 কোটি চামড়ার জুতা রপ্তানি হয়েছে, যার মধ্যে $28 কোটি হয়েছে যুক্তরাষ্ট্রে। চামড়াজাত পণ্যের মোট রপ্তানি হয়েছিল $34 কোটি, তার মধ্যে $9 কোটি হয়েছিল যুক্তরাষ্ট্রে। চামড়াবিহীন জুতার রপ্তানি হয়েছিল $52 কোটি। এর মধ্যে $1 কোটি এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এখন প্রশ্ন হচ্ছে নতুন কাঠামোতে কতটা প্রভাব পড়তে পারে এই বাজারে। সারা ওয়ার্ল্ডে যা রিকোয়ারমেন্ট তার 1%ও কিন্তু আমরা অ্যাবিল করি না। যদি কোনো বিক্রি কমেও বা কনজিউম যদি কমও হয় ইউএসএ তে, সেক্ষেত্রে বাংলাদেশের উপর আমার মনে হয় না কোনো ইফেক্ট পড়বে, কারণ আমরা তো মাত্র 1% আমরা অ্যাবিল করি। আর আমাদের যারা বায়ার তারা সবাই ক্যাপাবল বায়ার, তাদের সেল হিউজ, সো এটা আমাদের উপর ইফেক্ট করবে না। চামড়াজাত পণ্যের উদ্যোক্তারা চিন্তামুক্ত থাকলেও কিছুটা চিন্তায় পড়েছেন ট্যানারি মালিকরা। সরকার যেটা 20% ট্যারিফ সেটেল করেছে, সেটার ফলে হয়তোবা আমাদের স্থানীয় যে শিল্পগুলো সেগুলো আমরা কেটে উঠতে পারবো, কিন্তু আমাদের যে মার্কেট চায় না সেখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসবো বা সেখানে আমাদের মার্কেট ধরে রাখবো, সেটা নিয়ে আমরা খুব চিন্তিত। চামড়ার পরে দেশটির বাজারে আরেক বড় রপ্তানি খাত প্রক্রিয়াজাত কৃষি পণ্য। তথ্য বলছে দেশটিতে প্রতি বছর যে পরিমাণ রপ্তানি হয় তার অন্তত 3 থেকে 4% হয় এই খাতটি থেকে। তারপরে আছে পাটজাত পণ্য। এই দুই খাতের উদ্যোক্তারাই আশঙ্কা করছেন শুল্ক কাঠামোতে কমতে পারে তাদের ব্যবসা। ট্যাক্সটা আলটিমেটলি কাস্টমার দিবে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সুতরাং যেই পরিমাণ বা যেই ভলিউমে প্রোডাক্টটা মার্কেটে বিক্রি হতো সেটার গতি কমে যাবে এবং আমরা একটা বড় ধরনের লসের মধ্যে পড়ব। ডেফিনেটলি আমাদের এগ্রো প্রসেসিং সেক্টরটা ক্ষতিগ্রস্ত হবে। 20% ধাক্কায় এটা সামলানোটা ডিফিকাল্ট হবে এবং ডেফিনেটলি এগ্রো প্রসেসিং এর আর এক্সপোর্ট আমেরিকাতে কমে যাবে। এমন বাস্তবতায় ট্রাম্পের শুল্ক নীতির মতো ভবিষ্যতে বড় কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার তাগিদ তাদের। এজন্য পণ্য বৈচিত্র্যকরণ, গুণগত মান বৃদ্ধি ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। সরকারকে আমি দাবি জানাবো এই জায়গাগুলোকে ফোকাস করতে, যে মার্কেট ডাইভার্সিফিকেশন এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জায়গাতে বাংলাদেশ সত্যিকার অর্থেই যাতে একটা অগ্রযাত্রায় যেতে পারে বা উন্নয়ন করতে পারে, সক্ষমতা বাড়াতে পারে উদ্যোক্তারা, এই ব্যাপারে ফোকাস করে আগামী চ্যালেঞ্জ উত্তরণের উদ্যোগ নেওয়া। তথ্য বলছে চীনের পাল্টা শুল্ক এখন 30%, ভিয়েতনামের 20%, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও পাকিস্তানের জন্য শুল্ক 19%। এছাড়া ভারতের জন্য শুল্ক হার নির্ধারণ করা হয়েছে 25%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।